গুড মর্নিং ফ্রেন্ডস। তো সকালে ঘুম থেকে উঠে নিচে চলে এসেছি, আর তখনও সরস্বতী পুজোর প্যান্ডেল ফুল এইসব লাগানো চলছিল। আলপনা দেওয়া তো হয়ে গিয়েছিলো, শুধু একটু ডেকোরেশনটা বাকি ছিল। তো ফ্ল্যাটের সবাই আমার সঙ্গে কথা বলছিল। তো সকাল সকাল স্নান করে রেডি হয়ে চলে এসেছি এবারে পুজো মণ্ডপে। নিচে আমাদের সব কাকিমা দিদি এনারা সবাই মিলেই পুজোটা আয়োজন করেন। তো সবাই অঞ্জলি দিয়ে যজ্ঞর সামনে বসে সবাই পুজো দেখছিলাম। আর তখন ঠাকুরমশাই সবে মাত্র এসে শুরু করলেন পুজোটা। তো এই যে আমাদের ফ্ল্যাটের যে কাকিমাগুলো সবাই এখানে আরতির জন্যে দাঁড়িয়ে আছে। সবাই মন্ত্র পাঠ করছিলেন আর আরতি দেখছিলেন, আর আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিলাম আর তোমাদেরকে একটু শেয়ার করে দিচ্ছি। তো তারপর আবার বিকেলে চলে এলাম একটু রেডি হয়ে ঠাকুরকে একটু প্রদীপ দেখানোর জন্য। তো দেখো আমি তো এখানে প্রদীপ জ্বালিয়ে দিয়েছি আর একটু প্রসাদও দিয়ে দিয়েছি। তো আমরা সবাই মিলে কাকিমারা আমি সবাই মিলে একটু প্রসাদ কাটলাম, একটু ফল মিষ্টি এইসব দিয়ে। তো তারপরে ঠাকুরকে সামনে রাখা আছে, তো ঠাকুরমশাই এলে উনি দিবেন। তো আরও কিছু ফল ছিল, তো সেগুলো কাকিমা কাটছিলেন তখন। তো ঠাকুরমশাই আসার অপেক্ষায় আমরা তখন সবাই নিচে বসে আছি। আর ডেকোরেশনটা কি সুন্দর লাগছে সেটাই আমি দেখছি। লাইট আর একটু ফুল দিয়ে প্যান্ডেল করিয়ে খুব সুন্দর লাগছিল দেখতে। তাই একটু পুরোটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে। দেখো কি সুন্দর বাইরে থেকে লাগছিল দেখতে ভেতরটা। আর এই যে কাকিমারা সবাই বসে তখন গল্প করছিলেন, তখনও পুরোহিত মশাই আসেননি। এই যে পুরোহিত মশাই তারপরে এসে মন্ত্রপাঠ শুরু করলেন মাকে আরতি করার জন্য। আর কাকিমা শঙ্খ বাজাতে শুরু করলেন, এই পাশের কাকিমাও ঘণ্টা বাজাতে শুরু করলেন আর উনি মন্ত্রপাঠ করছেন। এবার আরতিটা করতে শুরু হয়ে গেছে, করবেন উনি, সব রেডি করছেন। আমরাও সব করে দিয়েছিলাম, উনি এসে একটু দেখে নিচ্ছেন। আর এবার শুরু করে দিলেন আরতি। মায়ের আরতি শুরু হয়ে গেছে। আরতি দেখতে আমার খুব ভালো লাগে, তাই তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে দিচ্ছি, তোমরাও একটু দেখো আরতি। কাকিমারাও সবাই দাঁড়িয়েছিলেন, আরও কাকিমা জেঠিমা ওনারাও সবাই ছিলেন। তো এই ঠাকুরের আরতি দেখতে বেশ ভালো লাগে, মনটা অনেক খুশি খুশি হয়ে যায়। তো এবার প্রসাদটা নিয়ে আমি নিচে চলে এসেছি। আর দেখো তোমরা কি প্রসাদ আছে, ফল আর মিষ্টি, এগুলো নিয়ে আমি বাড়ি চলে এলাম। আর সকাল থেকে একবারও তোমাদের ক্যামেরার সামনে আমি আসতে পারিনি, তো তাই এখন রেডি হয়ে চলে এসেছি গ্রিন কালারের চুড়িদার পরে। তো চলো এবার তো আমাকে খাবার বানাতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আবার নেক্সট ব্লগে দেখা।